তো আমরা নিজেদেরকে একটু আপগ্রেড করার জন্য আজকে একটা অ্যাডভান্স টপিক নিয়ে আলোচনা করব। তো অ্যাডভান্স কথা শুনে ভয় পাওয়ার কোনো কারণই নেই। টপিকটা যতটাই অ্যাডভান্স আমরা ঠিক ততটাই সহজে শিখব। তো আজকে টপিকের নাম কি? টপিকের নাম হচ্ছে জিরেন্ড। অলরেডি দেখতে পাচ্ছ। তো আমাদের ইংরেজিতে এই জিরেন্ড নামক টপিকটা থাকলেও আসলে কিন্তু জিরেন্ডের কোনো অস্তিত্ব নেই। আমরা জিরেন্ডকে কিন্তু বানাই। কি করে বানাই? ভার্বের প্রথম ফর্মের সঙ্গে আমরা কি করি? আইএনজি যোগ করি। আইএনজি যোগ করে আমরা জিরেন্ডকে বানাই। যেমন গো, গো হচ্ছে ভার্বের প্রথম ফর্ম, তার সঙ্গে যদি আইএনজি যোগ করি গোয়িং, হয়ে গেল জিরেন্ড। ঠিক তেমন ভাবে ড্রাইভিং, এটাও জিরেন্ড। রাইটিং, এটা হচ্ছে আমাদের জিরেন্ড। খুব সহজে আমরা জিরেন্ডকে বানাতে পারি। তো জিরেন্ড আসলে কি, কেমন ভাবে কাজ করে, বা জিরেন্ড কি হিসেবে কাজ করে? যদি জিরেন্ডের কথা বলি, এটা আমাদের নাউন হিসেবে কাজ করে। নাউন। তো জিরেন্ডকে আমরা কি বলতে পারি? জিরেন্ডকে কিন্তু আমরা নাউন বলতে পারি। নাউন হিসেবে কাজ করে মানে জিরেন্ড নাউন। তো তুমি নিজে বলো, আমরা এই নাউনকে কিন্তু বানাই, এই জিরেন্ডকে কিন্তু আমরা বানাই, তাই না? তো আমরা কেন নাউনকে বানাতে যাবো? আমাদের কি নাউনের কোনো অভাব আছে ইংরেজিতে? দেখো, নাউন কাকে বলে? কোনো ব্যক্তি, বস্তু অথবা কোনো জায়গার নামকে নাউন বলা হয়। তো আমাদের এই প্রশ্নটাকে অ্যান্সার পেতে হবে, তাহলে একদম পুরো বোঝা হয়ে যাবে আমাদের কাছে জিরেন্ড। কি প্রশ্ন? প্রশ্নটা হচ্ছে, আমরা কেন নতুন করে নাউন বানাবো? নাউন বানাবো, এই প্রশ্নটা আমাদের ক্লিয়ার করলে আমাদের কাছে জিরেন্ডও সোজা হয়ে যাবে। তো এই প্রশ্ন ক্লিয়ার করার জন্য আগে যেটা আমাদের বুঝতে হবে, এই নাউন কিভাবে কাজ করে। যদি নাউনের কথা বলি, নাউনের কাজ হচ্ছে হয় সাবজেক্ট হওয়া, তা না হলে অবজেক্ট হওয়া। হয় সাবজেক্ট, তা না হলে অবজেক্ট। এই দুটো হবে নাউনের যাই কাজ। তো একটা সিম্পল নাউন নিয়ে দেখা যাক। সিম্পল নাউন যদি একটা নেই আমি, যেমন মানস। মানস একটা নাম, নাম তো, তার মানে মানুষ নিশ্চয়ই নাউন। তো মানসের বিষয়ে যদি কথা বলি, মনে করো মানস ইজ এ বয়। এখানে মানস কি? এখানে হচ্ছে মানস আমাদের সাবজেক্ট। এখানে মানস কি আমাদের? মানস হচ্ছে সাবজেক্ট। কেন সাবজেক্ট? যেহেতু মানসের বিষয়ে কথা হচ্ছে, সেই জন্য মানস হচ্ছে এখানে সাবজেক্ট। ঠিক তেমন ভাবে মানস যেহেতু নাউন, মানুষকে আমরা অবজেক্টও করতে পারি। পারি তো? অবশ্যই পারি। দেখা যাক কিভাবে। ধরো মনে করো আমি বলছি আই অ্যাম বিটিং মানস। আই এম বিটিং মানস। এখানে মানস কি? এখানে মানস হচ্ছে অবজেক্ট। কেন অবজেক্ট? যেহেতু আমি মারা কাজটা কার উপরে করছি? মানসের উপরে। এখানে কিন্তু মানসের বিষয়ে কথা হচ্ছে না। তো কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা যে অ্যান্সার পাই সেটা হচ্ছে আমাদের অবজেক্ট। বোঝা গেল? তো দেখো, এই মানস কিন্তু আমাদের নাউন, নাউন না? তো এই মানসকে কিন্তু আমরা সাবজেক্ট ভাবে ইউজ করতে পারছি, আমরা অবজেক্ট হিসাবে ইউজ করতে পারছি। যদি বলি পেন, পেন একটা নাউন। তো পেনকে আমরা সাবজেক্ট হিসেবে ইউজ করতে পারি না? পারি না, অবশ্যই পারি। যেমন দ্য পেন ইজ, যদি বলি দ্য পেন ইজ ব্লু, দ্য পেন ইজ ব্লু। এখানে পেনটা কি? পেনটা সাবজেক্ট, পেনের বিষয়ে কথা বলছি তাই। কিন্তু মনে করো আমি পেনের বিষয়ে কথা বলতে চাই না, আমি কি বিষয়ে কথা বলতে চাই? পেন দিয়ে যে কাজ হয় সেই কাজের বিষয়ে কথা বলতে চাই। পেন দিয়ে কি কাজ করতে পারি? লিখতে পারি। তো রাইটের বিষয়ে কথা বলতে চাই, রাইট। তো আমি যার বিষয়ে কথা বলি না কেন সেটা আমাদের সাবজেক্ট হবে তো? অবশ্যই হবে। যদি আমি আজকে লেখার বিষয়ে কথা বলি, রাইট, রাইট তো আমাদের সাবজেক্ট হয়ে যাবে। হবে কি হবে না? অবশ্যই হবে। কিন্তু রাইট তো আমাদের ভার্ব, আর ভার্ব কি কোনো সাবজেক্ট হতে পারে? পারে না। আমাদের সাবজেক্ট হতে গেলে কি লাগে? সাবজেক্ট। দেখো এখানে আমি লিখেছিলাম আগে, সাবজেক্ট অথবা অবজেক্ট হতে গেলে আমাদের কি লাগে? নাউন লাগে। তো রাইট তো ভার্ব, আমরা কি রাইটকে সাবজেক্ট বানাতে পারবো? পারবো না। সেই জন্য রাইটকে সাবজেক্ট হতে গেলে আমাদের রাইটকে নাউন করতে হবে, তবেই কিন্তু সাবজেক্ট অবজেক্ট হতে পারবে। তো রাইটকে কি করব? আইএনজি যোগ করে সাবজেক্ট বানিয়ে দেবো, রাইটিং। তো রাইটিং সাবজেক্ট হয়ে গেল। এবার রাইটিং বিষয়ে যা ইচ্ছা বলতে পারো, যেমন লেখা। লেখা কি? লেখা দরকার। ধরো মনে করো লেখা এখন দরকার, রাইটিং ইজ নেসেসারি, রাইটিং ইজ নেসেসারি। ঠিক তেমন ভাবে ধরো বলো আমি তোমাকে বললাম আই লাইক, আমি পছন্দ করি। কি পছন্দ করি? আই লাইক কার। এখানে এই যে কার,
কার কিন্তু এখানে অবজেক্ট, আমি কি পছন্দ করি, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে সেটা অবজেক্ট হয়। তো আমি কি পছন্দ করি, গাড়ি, এখানে গাড়িটা হচ্ছে অবজেক্ট। কিন্তু মনে করো আমি গাড়ি না পছন্দ করে গাড়ি চালানো পছন্দ করি, এখানে চালানো কিন্তু আমাদের ভার্ব। তো কি বলতে পারি, আই লাইক ড্রাইভ। তো ড্রাইভ তো আমাদের ভার্ব, তো ড্রাইভ কি অবজেক্ট হতে পারে? পারে না। অবজেক্ট হতে গেলেও কি লাগবে, দেখো লিখেছি আগে, অবজেক্ট হতে গেলেও আমাদের নাউন লাগবে। তো আই লাভ ড্রাইভ না করে কি করব, একটা আইএনজি যোগ করব, নাউন হয়ে যাবে। তাহলে নাউন আমাদের অবজেক্ট হতে পারে। সো আই লাইক ড্রাইভিং। বোঝা গেল? ঠিক তেমন ভাবে ধরো বললাম যে হি হি ইজ গুড, হি ইজ গুড, এখানে হি আমাদের সাবজেক্ট। ঠিক তেমন ভাবে আমি মনে করো হির বিষয়ে কথা বলতে চাই না, আমি দৌড়ানোর বিষয়ে কথা বলতে চাই, রান। তো রান বসাল হবে না, নাউন করতে হবে রানিং। রানিং কি গুড না দৌড়ানো ভালো, রানিং ইজ গুড। বোঝা গেল? তো আমরা কি দেখলাম, আমরা তাহলে প্রশ্ন উত্তর পেলাম কেন আমরা নতুন করে নাউন বানাবো। কারণ আমাদের চারিপাশে যা নাউন আছে তা কিন্তু কোনো কাজকে বোঝায় না। কোনো কাজকে বোঝায় কি, বোঝায় না। সেই জন্য কোনো কাজকে আমরা সাবজেক্ট করতে গেলে তাকে বাধ্য হয়ে সেই ভার্বকে আমাদের নাউন বানাতে হবে। সেই জন্য আমাদের দরকার পড়ে নতুন করে নাউন বানানোর। নেক্সট ধরো বললাম আই নিড টু অ্যাভয়েড, আমার কি করা উচিত, আমার এক কথা এড়িয়ে যাওয়া উচিত। কি এড়ানো উচিত, আই নিড টু অ্যাভয়েড ইউ, তোমাকে আমাকে এড়িয়ে যাওয়া উচিত, মানে আমার যেটা উচিত সেটা হচ্ছে তোমাকে এড়িয়ে যাওয়া। ঠিক তেমন ভাবে মনে করো আমি ইউ বলতে চাই না, আমি অ্যাভয়েড করতে চাই কোনো কিছু খাওয়াকে, তো কি বলবো, আই নিড টু অ্যাভয়েড ইট। হবে? ইট কি অবজেক্ট হতে পারে? ইট তো ভার্ব, সেই জন্য ইটকে অবজেক্ট হতে গেলে কি করতে হবে, নাউন বানাতে হবে। তো কি হবে, ইটিং, আই নিড টু অ্যাভয়েড ইটিং। আশা করি বোঝা গেল কি করতে হবে আমাদের। আমরা শুধু কোনো ভার্বকে আমরা সাবজেক্ট অবজেক্ট বানাতে পারি না, সেই জন্য ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে সাবজেক্ট বানাতে হবে অথবা অবজেক্ট বানাতে হবে। আই থিঙ্ক এই টপিকটা এখন ক্লিয়ার করতে পারলাম আমি। সবার প্রথমে আমরা এটাই যদি বুঝতে পারি যে আমরা কেন নতুন করে নাউন বানাতে যাব, তো সেটা বুঝতে পারলে পুরো টপিকটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস, থ্যাংক ইউ গাইস।